গাজীপুরে গাছের মেলা, শাল গজারি কাঁঠাল, ফলের রাজা, খেতে মিষ্টি যদিও সে আঁঠাল। গাজীপুর নিয়ে এরকম বহুত কবিতা বা উপন্যাস লেখা আছে। তো গাজীপুরের সৌন্দর্যের সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে শালবন, গজারি বন এবং কাঁঠাল বাগান। তো আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করব গাজীপুর জেলার কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলার মধ্যে সংযোগকারী যে সড়ক এবং বাংলাদেশের অন্যতম একটা সুন্দর সড়ক, সেটা ভ্রমণের অভিজ্ঞতা। তো আমি আমার যাত্রা শুরু করি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার জামালপুর বাজার থেকে। জামালপুর বাজার থেকে আমি 40 টাকায় অটো নিয়ে, শেয়ারে চালিত অটোতে 40 টাকাতে করে আমি চলে আসি প্রথম ফুলবাড়িয়া। তো অটো ছাড়ার পরে আমরা কিছু দূর যাওয়ার পরেই আসি আমরা তুরাগ নদীর উপরে নির্মিত জামালপুর এবং ফুলবাড়িয়া ইউনিয়নের মাঝে দূরত্বকারী তুরাগ নদীর উপরে নির্মিত একটা সেতুতে। তো তুরাগ নদী পার হওয়ার পরেই মূলত আমরা গাজীপুর জেলায় আসলে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি উঁচু নিচু, মানে উঁচা নিচা পাহাড়ি পথ আর বন জঙ্গল। তো আমরা সবাই জানি গাজীপুর একটা বন জঙ্গলের জন্য একটা বিখ্যাত। তো মোটামুটি তুরাগ সেতু পার হওয়ার পরে আমরা আশা করি এই শালবন বা গজারি বনের দিকে। তো শালবন গজারি বনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অটো দিয়ে চলে আসি, মানে সামনের দিকে আগাইতে থাকি ফুলবাড়িয়ার দিকে, যেহেতু আমাদের গন্তব্য ফুলবাড়িয়া। তো আমার ইচ্ছা ফুলবাড়িয়া থেকে আমি একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর এবং মাওনা শ্রীপুরের যে সংযোগ সড়ক, যে এই সড়কের যে আসল সৌন্দর্য সেটা দেখব। তো আমরা এখন চলে আসছি ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া আমি অটো স্ট্যান্ড নামি। তো ফুলবাড়িয়া আসার পরে দেখলাম যে বাজারটা একটা পাহাড়ি বাজারের মতো, যেমন পাহাড়ের বাজারগুলো একটু উঁচা জায়গা বা উঁচু নিচু টিলার মতো থাকে। অনেকটা উঁচা জায়গায় আমরা নামছি। তো উঁচা জায়গায় নামার পরে আমরা হাঁটতে হাঁটতে নিচে চলে আসলাম এই রাস্তার মেন রাস্তা, যেটা যেটা চলে গেছে বাম পাশে চলে গেছে কালিয়াকৈর এবং ডান পাশে চলে গেছে, মানে পূর্ব দিকে চলে গেছে মাওনা শ্রীপুর এবং ময়মনসিংহ রোড। তো আমি এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম একটা ভাড়া চালিত মোটরসাইকেলের জন্য, যে একটা ভাড়া চালিত মোটরসাইকেল পাই কিনা। তো আমি সেটা পাইনি। আমি পরে একটা 50 টাকায় শেয়ারে সিএনজি নেই, সেই সিএনজিতে উঠে করে আমি চলে আসি মাওনা রোডের দিক। মাওনা রোড, যেই রোডটা আমি দেখার মানে আকুলতা যে আমি এই রোডটাই দেখবো, যেহেতু আমি ওই জায়গায় একটা কাজে গিয়েছিলাম মৌসাক। তো মৌসাক থেকে আপনারা যারা মানে এদিকে যদি চান এই রাস্তাটা দিয়ে আপনি একটা ট্যুর করবেন, তো আপনি মৌসাক থেকে সোজা চলে আসবেন জামালপুর। জামালপুর থেকে একটা অটোতে করে চলে আসবেন ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া থেকে আপনি আসবেন মাওনা রোডের দিকে। তো এই রোডটা আসলে আপনি মূলত এই গজারি বনের আসল সৌন্দর্য আপনি দেখতে পাবেন। তো আমরা সিএনজি নিয়েছি 50 টাকা করে। তো সিএনজি মামা ছুটে চলছে মাওনার দিকে। এই যে সামনে যে ব্রিজটা দেখা যাইতেছে, এই ব্রিজটা মূলত কালিয়াকৈর এবং শ্রীপুর উপজেলাকে ডিভাইড করছে। তো এই ব্রিজের এক পারে হয়েছে কালিয়াকৈর, এক পারে হয়েছে শ্রীপুর। তো আমরা এখন কালিয়াকৈর উপজেলা পার হয়ে, নদী পার হয়ে আমরা চলে আসছি এখন শ্রীপুর উপজেলাতে। তো শ্রীপুরে আসার পরেই এই রাস্তাটা যারা আমরা সবাই ভিডিওতে দেখি, এই রাস্তার সবচেয়ে বেশি ভাইরাল এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গাটা হচ্ছে শ্রীপুর এই অংশটা আসার পরেই মূলত আমি বা এর আগের যত ভিডিও দেখছি এই রাস্তাটা দেখেই, আমি এই ভিডিওগুলো দেখেই আমি এই রাস্তাটা আসার একটা নিয়ত করে রাখছিলাম যে আমি এই রাস্তাটায় আসবো। তো আমি এখানে আইসা মনে হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে আমি যাইতেছি। যদিও আমাদের বাংলাদেশে এরকম অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, কিন্তু যদি বাংলাদেশে সুন্দর রাস্তাগুলোর কোনো লিস্ট করা হয় তার মধ্যে অন্যতম এই রাস্তাটা হবে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন চারপাশে শুধু গজারি বন আর বন, আর কিছু নাই। ওই একজন আমাকে আইডিয়া গেল ভিডিও করতে দেখে। তো এই বনের মাঝখান দিয়ে আপনি চলে যাবেন। তো এইখানে এই বনের আরেকটা সবচেয়ে লাগছে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়, যে এই গজারি বনের যে গাছগুলো আছে, এই গাছগুলা মনে হয় এমনভাবে রাস্তার দুপাশ থেকে রাস্তার উপরে চলে গেছে,
মনে হইতেছে একটা গেট সাজানো, এই গেটের ভিতর দিয়ে আমরা গাড়িতে করে ছুটে চলছি বনের ভিতরে, বনের রাস্তা ভেদ করে সামনের দিকে। তো আমাদের গাড়ি ছুটে চলছে ঈদ মাওনার দিকে। তো এই জায়গাটা আসলে আপনি সবচেয়ে বড় যে কাজটা করবেন সবচেয়ে ভালো, আমি তো মোটরসাইকেল নিতে পারলাম না, যেহেতু নিজের মোটরসাইকেল নাই। আমি চেষ্টা করছিলাম যে একটা ভাড়ায় চালিত মোটরসাইকেল যদি পাইতাম ফুলবাড়িয়া থেকে, তাহলে হয়তো আমি ওটা দিয়ে যদি মাওনার দিকে চলে আসতে পারতাম, তাহলে হয়তো আমি রাস্তার সৌন্দর্যটা দেখতে পারতাম এবং রাস্তার মাঝখানে দাঁড়াইতে পারতাম। কিন্তু যেহেতু সিএনজিতে সেটা আর করতে পারিনি। ভাড়ায় চালিত সিএনজির কারণে আমি রাস্তাটা সেভাবে ভালোভাবে দেখতেও পারলাম না। অবশ্যই অন্যদিন ইচ্ছা আছে, আমি মাওনার দিক দিয়ে যাব, মাওনার দিক থেকে একটা মোটরসাইকেল নিয়ে তারপর আমি করব। যদিও এটা বনাঞ্চলের ভিতরে যাওয়া যায় না, তো আপনি যদি ভালোভাবে ভ্রমণ করতে চান অবশ্যই আপনি 4-5 জনের একটা টিম নিয়ে আসবেন। টিম নিয়ে এসে আপনি বনের ভিতরে যদি নিজস্ব গাড়ি থাকে সবচেয়ে ভালো, যে বনের পাশে দাঁড়ায় আপনি বনের ভিতরে একটু সৌন্দর্য দেখে আসতে পারবেন। বা আপনি চাইলে ভাড়া এই মানো আইসা বা আপনি ফুলবাড়িয়া যে কোনো এক পাশে আইসা আপনি একটা অটো নিলেন, অটো রিজার্ভ করে নিয়ে গেলেন। তো আপনি রাস্তার পাশে দাঁড়ায় বা কাছাকাছি ভিতরে আপনার ভিতরে একটু ঘুরতে যেতে পারবেন। তো আপনি সেভাবেই আসলে সবচেয়ে ভালো হবে এবং বনটা সুন্দরভাবে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যেহেতু ভাড়ায় চালিত বা শেয়ারে চালিত গাড়িতে আসার কারণে আমি নামতেও পারিনি, আর রাস্তার আসল সৌন্দর্য আমি দেখতে পারিনি, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি এখন চলে আসছি মাওনা বাজার। তো মাওনা বাজার আসার পরপরই সন্ধ্যা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করতে চাইতেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলো না খারাপ লাগলো সেটার মন্তব্য করবেন, অবশ্যই পরামর্শ দিবেন, আর অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ।